পাকিস্তান আমলে জন্ম, সেটা তো একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল। তো সেই রাষ্ট্র আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আমরা কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভাঙা, কোনো দেব দেবতার মূর্তি ভাঙা আমরা কোনোদিনই দেখিনি, শুনিনি এই কথা। হিন্দু মুসলমানের যে তাদের যে নিজস্ব, আমরা একটা বৃহত্তর সংস্কৃতির অংশ, আবার নিজ নিজ ধর্মের জন্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেও আবার একটা সমন্বয় ছিল। এখানে কোনো প্রভেদ ছিল না, এখানে কোনো ভেদ ছিল না। এটাকেই শেখ হাসিনা ভাঙতে চেয়েছেন, এটাকে দেখাতে চেয়েছেন এই দেশ সাম্প্রদায়িক, এই দেশ বিভেদ বিভাজনে ভরপুর। সুতরাং আমাকে সমর্থন করো, অন্য বিরোধী দল কাউকে সমর্থন করবেন না। এই কারণে আমি জোর করে জনসমর্থন ব্যতিরেকে দিনের ভোট রাতে করে ভোট কেন্দ্রে ভোটারদেরকে যেতে না দিয়ে আমি নির্বাচন কমিশন দিয়ে ভোট ঘোষণা করব, সেটাকেই সমর্থন। বাংলাদেশে ভাবমূর্তিকে এইভাবে বিনষ্ট করেছে, কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের মধ্যে এটি নেই। শেখ হাসিনা হীন রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি করেছে। কই আমরা যখন আমাদের জন্মের পর থেকে, আমরা তো পাকিস্তান আমলে জন্ম, সেটা তো একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল। তো সেই রাষ্ট্র আমাদের জন্ম থেকে পরবর্তী পর্যায়ে কোনোদিন আমরা কোনো হিন্দু মন্দিরে কোনো প্রতিমা ভাঙা, কোনো দেব দেবতার মূর্তি ভাঙা আমরা কোনোদিনই দেখিনি, শুনিনি এই কথা। তারপর জিয়ার আমল আসলো, এরপরে আরো অনেক সময় গেল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 91 থেকে 95 কোনোদিন আমরা হিন্দু মন্দিরে হামলা বা কোনো সংঘাতের কথা আমরা শুনিনি। এটা শেখ হাসিনার আমলেই করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, শেখ হাসিনার আমলেই দেব মন্দির দেবালয় ভাঙা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, কিন্তু যারা ধরা পড়েছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের লোক। আওয়ামী লীগের আমলে এখন তো সে পলাতক, শিশুদের রক্ত পান করে, কিশোরদের রক্ত পান করে, রিক্সাওয়ালা শ্রমিকদের রক্ত পান করে জনতার উত্তাল তরঙ্গের যে ঢেউ, সেই ঢেউয়ের তোড়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। পালানোর পরেও কিন্তু ওনার ষড়যন্ত্র কিন্তু থামছে না। গত যে দুর্গাপূজা হলো, যে সমু বলে গেছে, এই দুর্গাপূজায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল। এই চক্রান্ত ষড়যন্ত্র একসাথে আমরা মোকাবেলা করেছি, হিন্দু মুসলমান সকল ধর্ম মিলে, সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলে করেছে না? আমরা করেছি না? কিন্তু এই শেখ হাসিনা যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা বিএনপি করে, তাদেরকেও কিন্তু ছাড়েনি অত্যাচার করতে, নিপীড়ন করতে। এই যে এখানে যারা দাঁড়িয়ে আছে, এই যে জয়দেব বলুন, অপু বলুন, অন্য সব বলুন, কেউ কিন্তু বাদ নেই হাসিনার নির্যাতন থেকে রেহাই পেতে, কেউ বাদ নেই। ছাত্র দলের প্রতিষ্ঠা লগ্নের একজন হচ্ছেন আমাদের সচিব তপনদাকে প্রমোশন দেয়নি, তাকে ওএসডি করে রেখে দেওয়া হলো। কেন? যে উনি ছাত্র দল করতেন, উনি বিএনপি সমর্থক, হিন্দু বলে উনাকে রেহাই দেয়নি শেখ হাসিনা। অমলেন্দু দাস অপুর বউ এই 17টা বছর ঢাকায় ঢুকতে পারেনি, গ্রামে গ্রামের কলেজে চাকরি করেছে। আমাদের রমেশ চন্দ্র, তার আপন ভাই ডিপ্টি সেক্রেটারি, কোনো প্রমোশন নাই, বিভিন্ন গুরুত্বহীন জায়গায় তাকে ফেলে রাখা হয়েছে। কারণ একটাই, ওরা বিএনপি করে। শেখ হাসিনা যদি এতই অসাম্প্রদায়িক হন, তাহলে আজকে তপন বাবু, তাহলে আজকে অমলেন্দু দাসের স্ত্রী, তারপরে আরো যারা আমাদের, আমি কয়েকটার নাম বললাম, এরকম হাজার হাজার যারা কেউ ছাত্র দল করেছেন বা বিএনপি পরিবারের ছেলে মেয়ে, তারা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছে, তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে, তারা স্বাভাবিক এবং নিরাপদ জীবনযাপন করার ক্ষেত্রেও তারা বঞ্চিত হয়েছেন। কাউকে রেহাই দেয়নি শেখ হাসিনা। শেখ হাসিনা ভালোবাসেন তার বোন, তার ছেলে, তার মেয়ে, তার নাতি নাতনি ছাড়া আর কাউকে ভালোবাসতেন না। এই কারণে তার গোপালগঞ্জে বাড়ি, তার ঢাকা শহরে সুধা ভবন, সব থাকার পরেও নির্লজ্জের মতো পূর্বাচলের 60 কাঠা জায়গা নিয়েছে জয়ের নামে, পুতুলের নামে, নাতনির নামে, তার ভাগ্নার নামে, সবকিছু তাদের নামে। তাই বন্ধুরা আমার, ও নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতো না। আর দলের কিছু লোক যাদেরকে অবাধে সুযোগ দিয়েছিলেন টাকা পাচার করতে, লুট করতে, দুর্নীতি করতে, এবং এই লুটেরারা
এই প্রচন্ড জনতার ক্ষোভের মুখে তাদেরকে চলে যেতে হয়েছে।